দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আলতাম মাস্টার ঘাট। আলতাম মাস্টার ঘাট সারি সারি কাঁঠাল গাছ ছিল, খুব সুন্দর। আজ প্রায় বিলীন হয়ে যাচ্ছে আলতাম মাস্টার ঘাট। এটা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টের যাওয়ার পথ। এই প্রায় নিচে চলে আসছে, ওরা বাদ দিয়ে রাখছে, কিন্তু ভেঙে যাবে এটা কনফার্ম। এই যে কাঁঠাল গাছ ছিল, বসার স্থান কত সুন্দর, এগুলো ভেঙে গেছে। মোটামুটি ঈদে পর্যটক ঘুরতে আসতে পারবে, এরপরে কিন্তু শেষ আলতাম মাস্টার ঘাট। এই যে ঘাটটির অবস্থা দেখেন, কি অবস্থা, এর নিচে খুরুল হয়ে যাচ্ছে। এই ঘাটে ছিল সারি সারি কাঁঠাল গাছ, এগুলো কিছুদিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে। আর পাশে ছিল আম গাছ এবং খুব সুন্দর পর্যটন এলাকা। এটা এক নামে পরিচিত ছিল আলতাম মাস্টার ঘাট। তবে ঘাটটি ঈদের পর বিলীন হয়ে যাবে, নদীর বুকে চলে যাবে। এখনও সময় আছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির দিকে নজর দেয়, এখনও সময় আছে নদী দ্রুত বাদ দিয়ে আলতাম মাস্টার ঘাটকে রক্ষা করা। নদীর পাড়ে একটি সুন্দর ঘাট ছিল রায়পুরে, পর্যটন কেন্দ্র হিসেবে আলতাম মাস্টার ঘাট নামে পরিচিত। এখানে হাজার হাজার দর্শক বিকেলবেলা আসত। হয়তো এই এক মাসের মধ্যে আর এরকম সুন্দর জায়গা দেখতে পারবেন না। এটা হচ্ছে নদী, এখান থেকে কত সুন্দর মেঘ নদী দেখা যাচ্ছে, শুধু আর বাতাস ছিল এখানে। মাস্টার ঘাটে আসলে একদম কত সুন্দর মেঘ। এই ঘাটটি বিলীন হয়ে যাওয়া খুব দুঃখজনক ব্যাপার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের দেখাইলাম এটা হচ্ছে আলতাম মাস্টার ঘাট। এখানে লাখ লাখ পর্যটক এখানে জড়ো হয় ঈদে, এবং ঈদের বাহিরেও বিভিন্ন জনের মোটরসাইকেল নিয়ে আসে। এখানে বসে একটু নদী উপভোগ করে, এবং এখানে মেঘ নদী সব মিলিয়ে একটি মোটামুটি ভালো লাগতো। তবে এটি মনে হচ্ছে যদি সংস্কার, তবে দ্রুত যদি কোনো প্রজেক্ট থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি যদি দেখে, তাহলে আলতাম মাস্টার ঘাটকে রক্ষা করা সম্ভব। বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিলে তবে ঘাটটি রক্ষা পাবে বলে সম্ভব। আবু মুসা মোহন, রায়পুর, লক্ষ্মীপুর।